জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আজ আমি একটা খুবই বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। ঘটনাটা যদি শোনেন আপনাদের খুব ভালো লাগবে। যে কলিযুগে থেকেও কত কিছু সত্য ঘটনা লুকানো থাকে, যেটা আমরা সত্যি জানি না। হয়তো সেগুলো আমাদের চোখের আড়ালে বা দৃষ্টিতে থাকে। তো আজকে আমি যেটা বলবো, দুটো বাচ্চার গল্প। বাচ্চা দুটোকে একজন ভগবান শ্রীকৃষ্ণ, বাল নারুগোপাল, আর একজন হচ্ছে বাল গণেশ। এই দুজনার সত্য ঘটনা। তো একজনের বাড়িতে নারুগোপালের পুজো হয়, নারুগোপালকে খুব ভালোবাসে। আর একজনের বাড়িতে বাল গণেশের পুজো হয়, তারা বাল গণেশকে পুত্র রূপে ভালোবাসে। তো যার বাড়িতে নারুগোপাল আছে তাদের কুল দেবতা ওই নারুগোপাল, ভগবান শ্রীকৃষ্ণ। তো এবং ভগবান শ্রীকৃষ্ণ যার বাড়ি আছে তাদের মা ছিলেন খুব বাল নারুগোপালের ভক্ত। ভোগ পুজো পাঠ সবই দিতেন, অন্নভোগ, বাচ্চার মতো করে খুব ভালোবাসতেন। তো ইতিমধ্যে উনি মারা যান। যাওয়ার পরে ওনার ছেলের বউ, ছেলেরা পুজো পাঠ দেন, কিন্তু টাইমে দেন না। অনায়াসে বেশি অংশে হয় বিকালে দেয়, মানে অবহেলা টাইপের, যাকে বলে সাজার মা গঙ্গা পায় না সেইরকম অবস্থা। তবু সেখানে থাকে বহু বছরের গোপাল সেবা। গোপাল ওই বাড়ির মধ্যে বন্ধন হয়ে আছে, ছেলের মতো আছে, কিন্তু সবাই ঠিক মতো দেয় না। অনেক বউ আছে, 5জন বউ আছে, বৌমা আছে, 5জন বৌমার কখনোই সময় হয় না ঠিক মতো। মানে কেউ বিকালে দিচ্ছে, তা সকালে দিচ্ছে, কেউ ঠিক মতো মানে একবার খেতে দেয়। কিন্তু সেই বাড়ির মা যখন ছিলেন, ওনাকে পুত্র রূপে ভালোবাসতেন গোপালকে। এবং সেই গোপাল টাইমে টাইমে পরকে পরকে মানে ভোজন পেতেন, সেবা। কখনো দুধ দিত, মাখন দিত, ক্ষীর দিত, পরমান্ন দিত, মানে তার সারাদিনের খাওয়া বন্ধ ছিল না। একটা বাচ্চা ছেলের মতো করে লালন পালন করা হয়েছে এবং বহু বছর ধরে সেবা যত্ন আরতি হয়েছে। যাই হোক, জানে মা মারা গেছে, মায়ের মতো ভালোবাসা পেয়েছে, মা মারা গেছে, আর তো আমার কেউ দেওয়ার নেই, তাই এরা যা দিচ্ছে তাতেই আমি খুশি হয়ে থাকি। আর আমি যদি গৃহ ত্যাগ করি এদের খুবই অমঙ্গল হবে। তা ওই বাড়ির একজন মেয়ে, সে আবার খুব গণেশ পুজো করত, বাল গণেশের পুজো করত, পুত্র রূপে পুজো করত। এবং তার কাছে সে একটা ছেলে ছিল। সে যেখানে যেত তাকে কোলে করে নিয়ে যেত এবং অন্নভোজন দিত, সব কিছু করত। যেমন ছেলে থাকলে যেমন করে, ছেলের দৃষ্টি ছাড়া অন্য কিছু তাকে দেখতো না। আর এটা আত্মগোপনভাবে, কোনো লোক সাক্ষাতে না, লোক দেখানো না। ভগবান সেবা কখনো লোক দেখিয়ে করা উচিত না, বা করলে সেখানে ভগবান থাকেন না, সেখান থেকে ভগবান চলে যান বা লোকের নজর লেগে যায়। আর যখনই লোকের নজর পড়ে যাবে সেখানে আর ভগবান থাকেন না, অন্য কিছু চলে আসে। তো যাই হোক, ইতিমধ্যে তার ওই বাড়িতে একটা ইনভাইট আসে, বার্থডে।
তো বাল গণেশকে নিয়ে যায়। কোথায় রাখবে কোথায় রাখবে, ঠাকুর ঘরে শীতের দিনে গেছে, ঠাকুর ঘরে গোপালের সামনে বিছনা করে রেখেছে, তাদের গোপালের খাটে গোপালকে রেখেছে, কিন্তু গোপালকে টাইমই খেতে দেয় না, সবাই সবার মতো ব্যস্ত। কিন্তু ইনি যখন বাল গণেশকে নিয়ে গেলেন, সঙ্গে লাড্ডু খাবার সব গুছিয়ে নিয়ে গেছে, জলের বোতল, জানে আমার গণেশ খাবে, আমার গণেশের তো খিদে পাবে। তো এবার যখন গণেশকে খেতে দিচ্ছে, একটা লাড্ডু গণেশকে বলে, বাবা ও তো বাচ্চা, ওকে একটা লাড্ডু দিই। তো গণেশ রাজি হয়ে বলল, হ্যাঁ দাও। একটা দেবে, বেশি দেবে না যেন মা, ওকে যেন বেশি দিও না, একটাই দাও। তাই একটা লাড্ডু দিয়ে একটু জল দিয়ে বলল, গোপাল নে তুই খা, এই লাড্ডুটা খা বাবা। তো ওই লাড্ডুটা গোপালকে খাইয়ে জল দিয়ে ছেলেকে খাওয়ালো, গণেশ পুত্রকে খাওয়ালো। খাওয়ানোর পরে পরের দিনকে গণেশকে নিয়ে বাড়ি চলে আসলো। আসার পরে যেমন গণেশকে অন্নভোজন, এটা ওটা যা বানায় খেতে দেয়, গণেশ খুব মনের সুখে খায়। আর গণেশ মাঝে মাঝে খুব দুষ্টুমি করত। সেই দুষ্টুমিটা কি ছিল, যদি গণেশের সেই মানব বাবা যদি একটু খ্যাপাতো ভ্যাঙাতো, সেই খাবারটা জলটাকে পুরো বোধগন্ধ করে দিত, খাবার খেতে দেবে না বলে এও দুষ্টুমি করত। তো একদিন হঠাৎ দুপুরবেলা নাড়ুগোপাল এসে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো প্রথম প্রথম বুঝতে পারিনি সেই ভগবান গণেশের মা, যে ওটা কে, বুঝতে পারিনি। 2-3 দিন আসার পরে দেখে ওই একইভাবে দাঁড়িয়ে আছে। তো একদিন এসে বলছে, তুমি মনে হয় তোমার ছেলেকে অনেক ভালোবাসো না? নাড়ুগোপাল বলছে সেই ভক্তকে, মানে সেই গণেশের মানব মাতাকে, তুমি তোমার গণেশকে খুব ভালোবাসো না? তা তখন সেই গণেশের মা বলছে, হ্যাঁ বাবা, তুই কে? বলছে, ওই হব একজন। তোর পরিচয়টা দে। ওই হব একজন, তুমি মনে করে দেখো। কিছুতেই তিনি মনে করতে পারছে না। এরম ভাবে অনেকক্ষণ জিজ্ঞাসা করছে, বলে আর না। এইবার ইতিমধ্যে গণেশ তো জানে গণেশের খুব রাগ হচ্ছে, নাও এসে গেল খাওয়ার জন্য, নাও আমার ভাগ নিতে এসে গেল, এইবার আমার ভাগ নেবে। রাগেতে তো ফোসরাচ্ছে। কে ফোসরাচ্ছে? সেই বাল গণেশ। খুব রাগ হচ্ছে, বলে এখানে এসে দাঁড়িয়ে বেটা হ্যাট বকছে। তো এবার গণেশের মা তাও বুঝতে পারিনি, তো না বুঝে সুঝে বলল, তা তুই কি একটু খাবি? বলছে, একটুখানি দিলেই হবে, আমায় অল্পতে খুশি, বাটিতে করে একটুখানি দাও, খাবো। তাই এবার গণেশকে খুব ভালো যত্ন করে গণেশের মা খাওয়াচ্ছে। তা প্রথম দিনই বাটি করে জল, বাটি করে সেই অন্ন আর যা যা রান্না করেছে দিল, আর একটু জল দিল। খেলো, খেয়ে খুব প্রশংসা করলো, খুব সুন্দর, তোমার গণেশটা কত ভাগ্য ভালো, তুমি কত সুন্দর যত্ন করে খাওয়াও। বলছি, কেন তোকে খাওয়ায় না কেউ? তুই কে? তুই তো বললি না। ওই মনে করে দেখো, তুমি গিয়েছিলে, আমাকে ডেকেছিলে,
ডেকেছিলাম? কখন ডেকেছিলাম? না, তুমি বললে না নাড়ু আয় খা। ও, তার মানে তুই সেই নাড়ু গোপাল? গণেশের মা বলছে তুই সেই নাড়ু গোপাল। তখন হাসছে, বলছে হ্যাঁ, তুমি তো একটা লাড্ডু দিলে ভালোবেসে, তোমার ছেলেকে দিয়েছিলে গো। দেওয়ার পরে আমাকে একটা লাড্ডু তুমি দিয়েছিলে, আর জল দিয়েছিলে, আর বলেছিলে খা নাড়ু খা। তাই একটু ঘুরতে আসলাম, আমি চলে যাব গো, থাকবো না। এইভাবে রোজ খাওয়ার টাইমে, গণেশের খাওয়ার টাইমে আসে। এইবার গণেশের রীতিমতো খুব রাগ হচ্ছে, বেটা তুই এসে আমার ভালোবাসার ভাগ নিবি। দুটো মারপিট, ভীষণ মারপিট করে। একমাত্র সেই ভক্তই দেখতে পাচ্ছে কি ঘটনা ঘটছে না ঘটছে, মানে সেই গণেশের মা দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। মারপিট করে এর দুটো জামা কাপড় সব ছিঁড়ে ফেলে দেয়, এমনকি তাড়া করে বের করে দেয়। ইতিমধ্যে সেই নাড়ুগোপাল আবার আসে। হঠাৎ না সে গণেশের মাকে দিদি বলে ফেলে। তুমি তো আমার সম্পর্কে দিদি হও না, তোমার মা আমাকে খুব ভালোবাসতো। তোমার মা থাকতে না আমাকে কত কি না খেতে দিত, সব সময় খাবার দিত। কিন্তু কি করব, এখন কেউ দিতে চায় না, যে যার মতন দরজা বন্ধ করে শুয়ে পড়ে। জানো, আমার না খুব খিদে পায়, আমাকে কেউ খেতে দেয় না, ঠিক মতো খেতে দেয় না। রোজ বলো তো চিড়ে আর চিনি খেতে দেয়, আমি কি ওটা খেতে পারি? রোজ যদি চিড়ে খা, চিনি খা, আমি খেতে পারি? আমাকেও তো একটু লাড্ডু মিষ্টি একটু আমারও তো খেতে ইচ্ছে করে, আমার তো দেয় না, দিতে চায় না। ওরা না খুব পুড়ে, জানো। কি করব এখন? আমি তো ওদের কুল দেবতা, আমি যদি চলে যাই তাহলে আবার ওদের অমঙ্গল হবে গো। তোমার মা রেখে গেছে। তো এই বলে তার তো বলছে ঠিক আছে, তুই এক কাজ করিস, গণেশকে যখন ভোগ দেব তোকেও খাবার দেবো, তুই আসিস। তা বলছে তাই সত্যি? বলছে হ্যাঁ। তো এবার সেই গণেশের মা কি করলো, নাড়ুগোপালের জন্য একটা থালা, একটা গ্লাস, বাটি কিনলো। এবার একই টেবিলে দুজনকে সুন্দর করে গুছিয়ে খেতে দেয়। খেতে দিলেও ঝগড়া, উঠলেও ঝগড়া, দুজনার আর বনিবনাত হয় না। তাই এবার দুজনার যখন বনিবনাত হচ্ছে না, মহা সমস্যায় পড়ে গেল, কি করা যায় এদের দুজনকে। হঠাৎ গণেশের মা পার্বতী হঠাৎ করে এসে বলে, এদের একটা কাজ করতে পারিস, এদের পানিশমেন্ট দুজনকে পিটে পিটে করে বেঁধে দিলে এরা বন্ধনের খুব ভয় পায়, বন্ধন করে দিবি, দেখবি এরা আর ঝগড়া করবে না। সেই অনুযায়ী করলো। বলে মা আর ঝগড়া করবো না, ভালো হয়ে গেছি। কিন্তু খুনসুটি আবার করে গণেশ আর সেই নাড়ু। তা গণেশের মানব মা জিজ্ঞেস করছে তোরা কেন খুনসুটি করিস? বলে দেখো, ও তো আমাকে বিয়েতে বলেনি, আমি একটু বেশি খাই বলে না আমাকে বিয়েতে না নিমন্ত্রণ দেয়নি। নাড়ুগোপাল বলে দেখো না দিদি, আমি তো এরকম কাজ করিনি, বিষ্ণুদেব করেছে। বিষ্ণুদেব যদি বিয়েতে না বলে থাকে আমি কি করব? তখন গণেশ বলে তুই চুপ কর, তুই তো সেই স্যাম্পেল, তারই তো অবতার, তুই তো ওই স্যাম্পেল, তুই তুই তাহলে তো বিষ্ণুদেবেরই মতো। তোর মানব মা বুঝেই বলে ওটা তো তোর মামা হয়। তো
মামা হয় তো কি হয়েছে, মামি ভালো। মামা মামা তোমাকে বলেনি আমি একটু বেশি খাই বলে, আমাকে নিমন্ত্রণ দেয়নি। ও ওকে ওকে খেতে দেবে না, ওকে কম দেবে। তো কম দিলেও খুশি, বেশি দিলেও খুশি। নারুগোপাল খুব চতুর, ভীষণ চতুর। তারপরে আর একটা পয়েন্ট কি বললো, গনা বলছে, দেখো মা, ওর তো বউ আছে, আমার কি বউ আছে? বলে, তোর বউ কে রে নারু? বলে, এই রাধা আছে। আমি, রাধা আছে গো দিদি, তাহলে দেখেছ আমার বউ আছে? আচ্ছা, এই তোর তো কলা গাছ আছে। সেই ভক্ত বলছে, এই তোর তো কলা গাছ আছে, কলা বউ তোর বউ না? বলে, না গো মা, ওটা তো আমার এমনি এমনি বিয়ে হয়েছিল, ওই বিয়ে দেবে বলেছিল না বাবা মা, তার জন্য। তারপরে দুজনা মারপিট আবার করে, কি নিয়ে, তুই জবে দিয়ে এসেছিস না, আমার ভালোবাসার ভাগটা নিয়েছিস। আর শোন, তোর ভক্তরা, তোর যেখানে পুজো হয় বৃন্দাবনে, তোর কত কি খেতে দেয়, একবারও তো এসে বলে না আয় গনা খা, আয় গনা খা। তোর ভক্তরা তোকে ভালো মন্দ খাওয়ায়, তোর ভক্তের বাড়ি আমি যাই, আমাকে খেতে দেয়, দেয় না। তো তখন বলছে, তা তুই তো যেতে পারিস, গেলে তো খেতেই পারিস। বলে, তোর ভক্তরা আমার ডাকে না, আর তুই, আমি যেখানে থাকবো ঠিক চলে আসবি, এসে তুই খেয়ে যাবি। আচ্ছা দিদি, তুমি বলো না, আমার ভক্তরা ওকে ডাকে না? ও তো, আমি তো এই মর্তলোকে থেকেছিলাম, আমার ভক্তরা পচা পান্তা দিলেও আমি খেতে পাই। তোমার ছেলে তো ওগুলো খাবে না, তোমার ছেলে ভালো ভালো লাড্ডু খাবে, ভালো ভালো কিছু খাবে, আর 24 ঘন্টা শুধু লাড্ডু খায়। তখন গনা বলছে, এই তুই আমার খোঁটা দিবি না, আমি লাড্ডু খাই, তোর মতন চোর না। তুই তো মতলোকের থেকে পচা পান্তা, কাঁচা লঙ্কা এই সমস্ত খাওয়া শিখেছিস। বলে, ওটা আমার ভক্তরা ভালোবেসে দেয় বলে আমি খাই, কি করব বল। নারুকে বলছে, গনাকে গনাকে নারুগোপাল বলছে, দুজনের কথা হচ্ছে, ভক্ত শুনছে সব। তো তখন ইতিমধ্যে বলছে, তো হ্যাঁ, আমি তো, নারুগোপাল বলছে, আমি তো বৃন্দাবনে ছিলাম মর্তলোকে, আমার সব রকম খাওয়া অভ্যাস আছে, ঝাল তরকারি যা দেবে, কচু ঘেচু আমি সব খাই, আমার ওটা অভ্যাস আছে। তো গনা বলছে, আমি তো ওগুলো পারি না খেতে। তো বলছে, তুই তো আবার যেখানে সেখানে যাবি না, তুই তো অনেক বড় বড় ঘরে যাবি, লাড্ডু খাবি ভালো ভালো। নাড়ু বলছে গনাকে। তা বলছে, দেখ, আমি সব বাড়ি যাই না, আমি যেখানে যাই আমার মাতা লক্ষ্মীও সেখানে যায়, আর আমার মা লক্ষ্মী আমারে ভালোবাসে, আমি না গেলে আমার মা লক্ষ্মীও যায় না। আর আমার মা লক্ষ্মী আর আমি একই রকম, আমরা যেখানে দেখি ভক্তি ভালোবাসা আছে আর খাওয়া দাওয়া ভালো দেয়, পরিষ্কার থাকে, আমি সেখানে যাই। তোর মতন নাকি, তোর ভক্তরা যা দিল ডাকলো, আয় লাল্লা খা, আয় লাল্লা খা, অমনি তুই ছুটি গেলে খেয়ে নিলি। বলে, কি করব বল, এই তো পৃথিবীতে সব গরিব ভক্তরা থাকে, কি করব। এবারে কি সমাচার, রোজ এরকম ভাবে ঝগড়া হয় দুজনের, খুনসুটি ঝগড়া যেরম হয়। তা বলছে, দেখ নারু, তুই তো কিপটে, তুই তো তোর হাত থেকে একটা জলও গলে না, আমি যেখানে যাই আমার ভক্তদের ধনী করে দিই। নারুগোপাল বলছে, হ্যাঁ রে, তুই তো ধনী করবি না কি করবি, তোর তো যখন শর্ট পড়ে যায়, তুই তো তোর মার কাছে গিয়ে চাইতে পারিস,
বাবার কাছে চাইতে পারিস। তখন গনা বলছে, ওহ, আমার বাবার কিছু নেই, সব আমার মার। আমার মা অন্নপূর্ণা, আমার মা সব, আমার মার কাছে সব আছে, বাবার কাছে কিছু আছে নাকি? আমার মা না দিলে বাবা কোথায় পাবে? বলে, ও তাও তো ঠিক, মার কাছে আছে, বাবার কাছে কিছু নেই। তাহলে তুই ধনী করবি না সবাইকে? বল, তোর তার হিসাব দিতে না তোর আনলিমিট আছে? তাই আমার তো এই ব্রহ্মাণ্ডে থাকি, জানিস তো, এই মর্তলোকে থাকি, আমার সব কিছু হিসাবে চলতে হয়। তাই আমি তো ওইভাবে খরচা করতে পারি না, আর দিলে তো হবে না, সেগুলো যদি অপচয় করে, ওই জন্য আমি বুঝি সুঝে দিই, তোর মতো নাকি? আমি ভাই একটু কিপটে, গনাকে বলছে। বেশ ভালো কথা। প্রতিদিন ভক্ত এই নীলা খেলাগুলো দেখতেই থাকে, খুব আনন্দ উপভোগ করে, ভীষণ আনন্দ উপভোগ করে। তো এবার দুজনের মধ্যে এবার এই দুই দ্বন্দ্ব হতেই থাকে। ভীষণ ভালো লাগে তার ভক্তের। ভগবানের নীলা দেখতে কার না ভালো লাগে? তো এবার গনা যা চায় ভক্ত তাই খাওয়া দেয়, বাচ্চাদের মতন করে রাখে। কোনোদিন কাউকে কোনোদিন বলে না, কি হয় না হয় ঘরের লোক জানে, ঘরকে শেয়ার করে, কিন্তু অন্য কাউকে বলে না। তো এবার নারুগোপাল বলছে, দিদি, তোমার ছেলের তো কি সুন্দর প্রতিরূপ রেখেছ, আমার তো একটা রাখতে পারো, এরা পিতলের রেখো না, পাথরের রেখো না, তাহলে তোমার ছেলে আমাকে মারবে খুব। তোমার ছেলে মার কুটে গো দিদি, খুব মার কুটে। আমিও মারি, কেন মারবো না? গনা আমাকে ধরে ধরে মারে খামচায়, ওই জন্য আমিও একটু মারি। দেখুন ভক্তের সঙ্গে কিভাবে নীলা করছে ভগবান, কিন্তু ভক্ত বুঝতে পারছে না যেটা সম্পূর্ণ ভগবানের ছলচাতুরি। তো এবার সেই পুত্ররূপী গণেশ, সেও কম চতুর না। তো এবার বলছে, দেখ নারু, তোর আবার স্বভাবটা কিন্তু চোরটামো আছে, তুই বড্ড চোর। বলে, আমি কি চুরি করলাম? বলে, না, তোর স্বভাব মভাব ভালো না, তোর আবার রেকর্ড খারাপ আছে। তুই বৃন্দাবনে মনে নেই, তুই সবার ঘরে ননি চুরি করিস, তুই সবার ঘরে চুরি করে খাস, আর তুই এমন চোর, তুই সবাইকে বৃন্দাবনে তুই সবাইকে চোর বিদ্যা শিখিয়ে গেছিস। আমি কি চুরি করি, দেখেছিস? তখন নারুগোপাল বলছে, তুমিও ভাই কম না, তোমার মা পার্বতী লাড্ডুগুলো বানিয়ে রাখে, এখানে ওখানে লুকিয়ে রাখে, তুমি সেখান থেকে নিয়ে চুরি করে খাও। তো বলে, ও তো আমি মায়েরটা খাই, আমি তো ছোট মোটো চোর, আর তুই তো বড় চোর। তা বলে, হ্যাঁ, আমি একটু চোর আছি। তো চোর আছি তো কি হয়েছে বল, আমি তো চুরি করে ভক্তদের দিই। তো বলে, তুই তোর মারটা চুরি করতে পারিস না? গনা নাড়ুকে বলছে, তুই তোর মায়েরটা চুরি করে খেতে পারিস না? আমি তো আমার মায়েরটা খাই, তুই তো শুধু লোকের ঘরে গিয়ে চুরি করিস, চোর কোথাকারে, এরম বলছে। নাড়ু খুব সহিষ্ণু, নাড়ু না খুব সহ্যশীল, খুব চতুর, বুদ্ধিমান, এত বুদ্ধিমান, ও গনা যাই বলুক চট করে রাগে নেয় করে না, কিন্তু এটা তো গায়ে পড়া। এই গণেশ পুরো গায়ে পড়া, ও কি চিন্তা করছে কিভাবে মারপিট করে ওকে এই ঘর থেকে বের করে দেবো। ওর একটাই রাগ, বিষ্ণুদেব বিয়েতে বলিনি, দ্বিতীয় ওর ভক্তরা কেন আমাকে নিমন্ত্রণ দেয় না, খাওয়ায় না, লাড্ডু ভোগ যাই দেয় ওকেই শুধু খাওয়ায়, আমাকে তো কেউ কোনোদিন একটু ওই সাধু বৈষ্ণবরা গণেশকে ডেকে খাওয়ায় না। তাহলে আমাকে যখন খাওয়ায় না, আমাদের বাড়িতে কেন আসবে? এই রাগে পড়ে দুই ছেলে মিলে ঝগড়া থামে আর না, ভীষণ ঝগড়া। তো এবার ইতিমধ্যে সেই ভক্ত যেখানে যেত দুজনকেই সঙ্গে করে নিয়ে যেত। এরও একটা
প্রতিরূপ কিনলো, কিন্তু থাকতে দেবে না, কিছুতেই দেবে না। ওর ভালোবাসা শেয়ার হচ্ছে। তাই তখন সেই ভক্তমা, গণেশের ভক্তমা বলল, তাহলে এক কাজ করা যাক, নাড়ু গোপালকে না, এদেরকে না এক কাজ করি, নাড়ুকে আমি কোথাও দিয়ে দিই, কি করব? বলে হ্যাঁ হ্যাঁ মা, ওটাই ভালো। গণেশ তখন খুব খুশি। এইভাবে দীর্ঘদিন চলতে চলতে যখন সেই ভক্তমা, দেখুন গল্পটার মধ্যে একদম হুবাহু বাস্তব, বিন্দুমাত্র মিথ্যে না। কেন আপনাদের শোনাচ্ছি? যে আপনারা আবেগে ফেসবুক এখানে ওখানে বলে ফেলেন, ব্যাস সর্বনাশে সর্বনাশ হয়ে যায়। সব কিছু বলতে নেই, সিক্রেট রাখতে হয়। তারপরে সেই ভক্তমা কি করলো, বাড়িতে একজন সাধু আসলো। সাধুটাকে মনের আনন্দে সব বলে ফেললো যে আমার বাবা বাড়িতে এরকম হয় বাবা, এই দুই ছেলে সবসময় আমারে এরকম করে। মনের খুশিতে আবেগে সব গল্প করলাম, ব্যাস সেই সাধুর দৃষ্টি আর কে এড়াবে। সেই থেকে সেই পুত্ররূপী ভগবান সেই যে গেল, সেই ভক্ত নীলা আর কোনোদিন সেই মাতা দেখতে পেল না, মানে ভগবান নীলা আর দেখতে পেল না। তো আপনাদের জীবনে যদি কারোর এরম ঘটে থাকে, দেখুন ভগবান সেবা করুন, গুপ্তভাবে করুন, কাউকে কোনোদিন জানাবেন না, টাইম লাইনে শেয়ার করবেন না, কখনো ভগবানকে নিয়ে মাতামাতি করবেন না। আজকেই আমি দেখছিলাম ফেসবুক প্ল্যাটফর্মে একজন গণেশকে বসিয়ে, ভাইরাল হওয়ার নেশাটা কতখানি খারাপ চিন্তা করুন। যে গণেশকে নিয়ে, ভগবান মূর্তি নিয়ে যারা এইরম ধরনের ভিডিওগুলো করে ভাইরাল করার চেষ্টা করে, নিয়ে মিথ্যে পুজো, মিথ্যে করে গণেশকে নিয়ে ওই কি বলে তামাশালোটা যেটাকে বলে, মানুষকে হাসানোর জন্য। মানুষ তো এখন ধর্মকর্ম বলে কিছু নেই, মানুষ ধর্মের প্রতি মন কম। মানুষ যদি দেখে কোমর নাচিয়ে হিলিয়ে কেউ ড্যান্স দিচ্ছে, সেটা খুব দেখতে ভালোবাসে। যদি দেখে ভালো কমেডিয়ান করছে, ভালো গালাগালি দিচ্ছে, কুরুচিকার কথা বলছে, মানুষের নজরটা আগে ওই দিকে যায়, ওটাই ভাইরাল হয়। আপনি দুটো ভাগবতের কথা শোনাবেন, গীতার কথা শোনাবেন, একটা গীতার শ্লোকও কোনো সনাতনী বাচ্চা বলতে পারবে না, 95%-এরও বেশি। কোনো তাদের মা বাবাই জানে না, তার ওই বাচ্চাগুলো কী করে জানবে? যদি গীতার একটা শ্লোক জিজ্ঞেস করা হয়, বলতে পারবে না। আমাদের সনাতনীদের মেন ধর্মগ্রন্থের নাম কি, বলতে পারবে না। বেদের কটা উপনিষদ আছে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কিছুই বলতে পারবে না। তাদের সেই জ্ঞানটা ছোট থেকে দেওয়া হচ্ছে না, গুরুকুল শিক্ষাটা নেই। এখনকার জামানায় গুরুকুল শিক্ষা বলে কিচ্ছু নেই, এখন সব ইংলিশ মিডিয়ামে পড়া। আর যে যতটা মানে আধুনিক শিক্ষায় বড় হতে পারে, কাঁটা চামচে খাওয়া, তারপরে টেবিলে বসে খাওয়া, মডার্ন ড্রেস পরা, যত কাটা ড্রেস পরতে পারবে তার ভাইরাল তত আগে চলে যাবে। কিন্তু ভিউয়ার্স, একটা জিনিস ভেবেছেন, সবাইকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কে কতদিন থাকবো পৃথিবীতে? এখন 100 বছরও কেউ বাঁচে না, হার্ডলি কত 50-60। মানুষ রোগে এখন অ্যাডভান্সলি চলে যাচ্ছে জমের দুয়ারে, একদম আমি যেটা খাস বাংলা বলে। তো
আমরা আখের কিছু ভাবি না যে আমাদের এই কদিন তো পৃথিবীতে থাকবো, আমরা একটু ভালো কর্ম করি, সেটা কিন্তু কারোর মধ্যেই এই বিবেক বুদ্ধি চেতনা নেই। সব হারিয়ে ফেলেছে, সব ঘুমিয়ে গেছে, সব সব ঘুম ঘুম পড়ে গেছে। ধর্মজ্ঞান তো পরের কথা। তালি এখন শুধু দেখে কিসে ভাইরাল হব। তো অনেকে আছে ঠাকুর দেবতাকে যেন পুতুল খেলার মতন করে নাচাচ্ছে, মানে গান করাচ্ছে, এটা করছে ওটা করছে। ভগবানকে কোথা দিয়ে দেখবে? একটা কথা বলুন, হয়তো বলবেন যে আপনি কি কখনো ভগবানকে দেখেছেন? আপনি এত কথা বলছেন, আপনি কোনোদিন ফিল করেছেন? আজ একটা কথা বলি, ভগবানকে ফিল করতে গেলে সেই জায়গাটা আসতে হবে, সেই জায়গায় আসতে হবে। কেন বললাম? আপনি যদি মূর্খ হন, অ ক খ গ ঘ না জানেন বা এবিসিডি না জানেন, একটা সেন্টেন্স আপনি বানাতে পারবেন, লিখতে পারবেন, পড়তে পারবেন? পারবেন না, নেভার। তো পড়তে যে কালে পারবেন না, তাহলে আপনাকে যদি আপনি ধরেন অশিক্ষিত, আপনাকে গিয়ে যদি হাজার বোঝাই এই লেখাটা আছে এটা পড়ো, আপনি না পড়তে পারলে আপনাকে কি করে পড়াবো? কি করে জানবেন জিনিসটার মিনিংটা কি? কি করে জানবেন? জানবেন না তো। এটাও ভগবানের একটা ক্লাস। সেই আধ্যাত্মিক জগতে যেতে গেলে সেই মাধ্যম হতে হবে, সেই মাধ্যমে যেতে হবে, সেই ক্লাসটা করতে হবে, তবেই আপনি ভগবানকে ফিল করবেন, তবেই ভগবানের সঙ্গে আধ্যাত্মিক পরমাত্মার সঙ্গে আপনার যোগাযোগ হবে, পরমাত্মার সঙ্গে তবেই আপনি কথা বলতে পারবেন। তার আগে না। হাজারো আপনি বলেন আমাকে দেখিয়ে দাও তো ভগবানকে কিভাবে কথা বলতে হয়, কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, দেখাতে পারবো। যে এই ক্লাসটা করেছে, যে এই জায়গাটা পৌঁছে গেছে, সেই একমাত্র ফিল করবে, সেই বলতে পারবে। তাছাড়া আপনার বলার ক্ষমতা নেই, আমার বলার ক্ষমতা নেই। তো এবার ঠিক আমাদের এই জগতে হয়তো 97% ব্যক্তি আছে যারাই কিছু দেখে না, জানে না, শোনে না। এই মূর্খদের মতন কেস, এবিসিডিও জানে না, অককা জানে না, তাকে যদি বলা হয় এইটা পড়ো, সে পড়তে পারবে? পারবে না, বেকার বলা হবে। তো এই রকম যারা এটা নিয়ে ক্লাস করে, চর্চা করে, তারাই জানবে। তাহলে তাদের কাছেই আপনাকে জানতে হবে। এবার আপনি বলবেন যে এটা তো ভুল বলেছে, না ঠিক বলেছে, কী করে বুঝবে? এবার কে বোঝাবে আপনাকে? বোঝানোর সাধ্য কার আছে? কেউ নেই। যতক্ষণ না আপনি নিজের চোখটা নিজে না খুলে কিছু করছেন, তাহলে তো আপনাকে কেউ বোঝাতে পারবে না। পৃথিবীর কারোর সাধ্য নেই বোঝাবে। তো এইভাবে আমাদের ধারাবাহিকতা যা মানে চলে আসছে সনাতনীদের। তো যারা এরকম ধরনের ঠাকুর দেবতা মানে ভগবান নিয়ে, অন্তত আপনারা এই জিনিসগুলো করবেন না। দেখুন, এগুলো সনাতনীদের দেবদেবতাকে নিয়ে অন্য ধর্মের ব্যক্তিরা সেগুলো উইক পয়েন্ট নিচ্ছে, দুর্বলতার সুযোগ নিচ্ছে। আর এই সুযোগগুলো কেউ করছে না, তারা নিচ্ছে না, এগুলো আপনি করে দিচ্ছেন। আপনি যদি আপনার নিজের ধর্মকে সম্মান না করেন, অন্যের অন্যের মানে অন্য ধর্মের লোকেরা আপনার ধর্মকে সম্মান করবে না। আপনি যদি আপনার বাবা মাকে সম্মান না করেন, অন্যের কি টাকা পড়েছে আপনার বাবা মাকে তারা সম্মান করবে? বা আপনার স্ত্রীকে যদি আপনি সম্মান না করেন, অন্যরা তো সুযোগ নেবেই, সম্মান কেন করবে? তা আপনার ভগবানকে আপনি সম্মান দিচ্ছেন না, আপনি সনাতনী হয়ে, তো অন্যরা তো বাজে কথা, বাজে কমেন্ট করতে তারা তো সুযোগ নেবেই, তারা তো বলবেই। সেই সুযোগটা দেওয়ার জন্য আপনি দায়ী। অন্য ধর্মের লোকেদের কখনো দোষ দেওয়া যায় না। একটা জিনিস দেখেছেন, কিছু মনে করবেন না, এটা আমি কারো ধর্ম মানে বেগে কথা বলছি না, বা কারোর আঘাত লাগার কথা বলছি না। যারা
অহিন্দু কিছু লোক আছে, আমি নাম বললাম না, তাদের যদি একটা ধর্মগ্রন্থ নিয়ে বা তাদের একটা ঈশ্বর নিয়ে যদি নিন্দা করা হয়, সারা পৃথিবী তুলকালাম করে ফেলে দেবে, কারণ তারা নিজের ধর্মকে সম্মান করে, এইটুকু তাদের জ্ঞান আছে। সনাতনীরা কি করে? নিজের ধর্মকে আগে অসম্মান করে, এটা 100% সত্য। তাই যদি না হতো, আপনি ভাবেন তো, ফেসবুক প্ল্যাটফর্মের মতন জায়গাতে গণেশকে নিয়ে, গোপালকে নিয়ে, যে যেরমভাবে পাচ্ছে দেব দেবতাকে নিয়ে যেন একটা নছল্লা করছে, যেন কি করছে, কেউ নাচাচ্ছে, কেউ খাওয়াচ্ছে, ওইটা নিয়ে মানে একরকম ব্যঙ্গ বিদ্রোহ যেটাকে বলে। আচ্ছা, ভগবান কি আপনাদের কাছে সত্যি ব্যঙ্গ বিদ্রোহের জায়গা? আপনারা আপনার বাড়িতে যদি ধরেন, আপনার ব্যাংকে যদি 2-5 লাখ টাকার কথাই আমি বললাম, গরিবানা মতে 2-5 লাখ টাকাই হয়তো আপনাদের জোর সঞ্চয় থাকবে, আপনারা কি সেটা আপনারা সবার সামনে এনে দেখাবেন, এই দেখো আমার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা আছে? কারণ আপনার এটা ভয় আছে যে ওই টাকাটা আমি দেখালে রাতারাতি যদি হ্যাক হয়ে যায়, তখন আমি খাবো কি? আমার সঞ্চিত অর্থ তো এখানে এইটুকুই আছে, চলে যাবে। ভগবানও ঠিক তেমনি গুপ্তধনের মতন। ভালোবাসতে শিখুন, সম্মান দিতে শিখুন, আর নিজের সন্তানদের সেই শিক্ষা দিন যে শিক্ষা দ্বারা তারা একজন সুন্দর সনাতনী হয়ে উঠুক, তারা ধর্ম অবলম্বী হয়ে উঠুক, যাতে তারা আরও 5 জনকে ভালো শিক্ষা দিতে পারে। আপনারা ভালো পিতামাতা হয়ে উঠুন, যাতে আপনার সন্তানকে ভালো শিক্ষা দান করুন, যাতে নিজের অন্তত ধর্মগ্রন্থ সম্বন্ধে জ্ঞান থাকে, সেই ধর্মটা সম্বন্ধে, নিজের ধর্মগ্রন্থ সম্বন্ধে একটু যেন জ্ঞান থাকে, সেইটুকু যেন বলতে পারে যেটা আমার ধর্ম, আমার প্রধান গ্রন্থ। আপনারা বেশি অংশে নন মুসলিমরা উল্টো পাল্টা, এই নন হিন্দুর লোকেরা মানে বেশি অংশে এই আর্গুমেন্টটা হয় মুসলিমদের সঙ্গে হয় বা খ্রিস্টানদের সঙ্গেও হয়, কিন্তু খ্রিস্টানরা ওরা একটা শিক্ষিত কালচারাল আছেন, ওনারা সাধারণত কোনো ঝুট ঝামেলা জড়ান না, আমি যতটুকু জানি। কিন্তু বেশি অংশে মুসলিম, বেশি অংশে বড় বড় মৌলবীরা আছেন যারা হিন্দু ধর্মটাকে নিয়ে খুব কটূক্তি করে, কিন্তু সেখানে আপনারা আর্গুমেন্টে যেতে পারেন না। কেন পারেন না? সঠিক উত্তর দিতে পারেন না, কারণ আপনার মধ্যে নেই তো জ্ঞান, তা আপনি কোত্থেকে দেবেন? আপনি নিজেই আপনার ধর্মগ্রন্থ সম্বন্ধে কিছুই জানেন না, গীতার শ্লোকও জানেন না, একটা শিবপুরাণের কোনো কিছুই জানেন না, আপনার বেদের কটা নাম সেটাই জানেন না, তা আপনি তর্ক কখন যাবেন? যেতে পারবেন? কিন্তু আপনার ধর্মটাকে তারা কি ভুল পড়ুক কি সঠিক পড়ুক পরের কথা, পড়ে যাই হোক কিছু পড়ে নিচ্ছে, সে ভুল ভাল যাই পড়ুক, সেটাই আপনার মুখে ঝামা ঘষে দিয়ে যাচ্ছে, আপনি কোনো উত্তর দিতে পারছেন না, সেটাই মাথাটা এমনি নত করে নিচ্ছেন। এটা কি আপনি প্রকৃত সনাতনী? আপনি নিজে একবার ভেবে দেখুন তো, নিজের ভাবলে নিজের কাছে নিজে লজ্জা পাবেন। আপনি কি প্রকৃত সনাতনী? নেভার, কখনো না। আপনি সনাতনী যদি প্রকৃত হতেন, আপনি আগে নিজের ধর্মজ্ঞানটুকু রাখতেন, আর এরকমভাবে না ঠাকুর দেবতা নিয়ে না বসে বসে ছেলে খেলার মতন করে খেলা করতেন না। দেখুন, এগুলো আমাদের দৃষ্টিতে খারাপ লাগে, এগুলো করবেন না। আপনি ভালো না বাসতে পারলেও ব্যঙ্গ বিদ্রোহ করবেন না। ব্যঙ্গ বিদ্রোহ করা মানে জানেন, একটা সোশ্যাল মিডিয়ায় আপনি যেটা করছেন, এটা হয়তো আপনার কোটি কোটি মিলিয়নস ভিউয়ার্সও দেখে নিতে পারে, এবং দেশ বিদেশেও যদি আপনার প্রফেশনাল মুড অন থাকে, আপনার বিদেশ পর্যন্ত দেখে নেবে। তাহলে আপনার ধর্ম সম্বন্ধে কি তাদের আইডিয়া থাকবে? ভাববে যে হিন্দু ধর্মটা খুবই ছোট, নগণ্য। তো এই ছোটটা কে করছে? আপনাদের মতো সনাতনীরাই করছে, অন্য কেউ করছে না। অন্য কেউ করছে না। কেন করছেন? সেটা করবেন না।
যাক, আমার ভিডিওটা অনেক বড় করে ফেললাম ভিউয়ার্স। তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো কেউ না বানায়, সবার কাছে যেন পৌঁছে যায়। জয় বাবা কালভৈরব, সবাই ভালো থাকবেন।